মানে ব্যাপারটা বুঝলো তো না, মানে বুঝলো তো ব্যাপারটা। এটা ওয়ার্ল্ড কাপ ব্রো, এটা ওয়ার্ল্ড কাপ। Haaland is a beast. He's a goal scoring machine and ও যে গোলগুলো দিছে এগুলো আসলে ইনসেন। বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে নরওয়ের সঙ্গে পরাজিত হয়ে ছিটকে পড়ল ব্রাজিল। 5 বারের চ্যাম্পিয়ন ফুটবল জগতের এই পরাশক্তিকে 2-1 গোলে হারিয়েছে নরওয়ে। ব্রাজিলের এই পরাজয়ে ভক্তদের যেমন মন খারাপ, তেমনি অন্য দলের সমর্থকরাও দিচ্ছেন সান্ত্বনা। পিছিয়ে নেই দেশের তারকারাও। অভিনেতা তৌসিফ মাহবুবের প্রিয় দল জার্মানি, আর প্রিয় ফুটবলার লিওনেল মেসি। তাই জার্মানির পাশাপাশি আর্জেন্টিনার প্রতিও তার আলাদা সমর্থন রয়েছে। তবে ব্রাজিলের বিদায়ের পর তিনি প্রতিপক্ষের সমর্থক হয়েও ব্রাজিল ভক্তদের সান্ত্বনা দেন। তৌসিফ বলেন, ব্রাজিল হারায় যতটা আনন্দ হবে ভেবেছিলাম, বাস্তবে ততটা ভালো লাগছে না। পরিবারের অনেকেই ব্রাজিলের সমর্থক উল্লেখ করে তিনি দলটির জন্য শুভকামনা জানিয়ে বলেন, বেটার লাক নেক্সট টাইম। ব্রাজিলের বিদায়ের পর আর্জেন্টিনার সমর্থক অভিনেতা ইরফান সাজ্জাদ সামাজিক মাধ্যমে ব্রাজিল সমর্থকদের উদ্দেশ্যে খোঁচা দিয়ে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, বিশ্বকাপে শুধু বড় বড় ক্লাবে খেলা ফুটবলারদের নিয়ে গর্ব করলেই হয় না, মাঠের ফলই আসল কথা। তাই অন্য দলকে নিয়ে সমালোচনা না করে নিজেদের পারফরমেন্সের দিকেই বেশি নজর দেওয়া উচিত। অভিনেতা আরও বলেন, সারাক্ষণ পেনাল্টির পেছনে পড়ে থেকে লাভ নেই। বিশ্বকাপে কোন দলের র্যাঙ্ক কত এসব হিসাব করেও লাভ নেই। বিশ্বকাপের সব দলই অনেক শক্তিশালী, যে কোনো কিছুই ঘটতে পারে। নরওয়ে জাস্ট আউটপ্লে করে দিল ব্রাজিলকে, সো কাউকে এখানে ছোট করার কোনো অপশন নেই। ইরফান মনে করিয়ে দেন, 2014 সালে আর্জেন্টিনা ফাইনাল খেলেছে, 2018 সালে কোয়ার্টার ফাইনালে উঠেছে এবং 2022 সালে বিশ্বকাপ জিতেছে। তাই ভবিষ্যতে আর্জেন্টিনাকে নিয়ে মন্তব্য করার সময় প্রতিপক্ষ সমর্থকদের আরও সম্মান দেখানোর আহ্বান জানান তিনি।